আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ইউজার এন্ড গ্রুপ ম্যানেজমেন্ট নিয়ে কিছু আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে আমরা দেখি যে আমি বর্তমানে একটা লিনাক্স সার্ভারে আছি। তো এটাতে আমি যে দেখতে চাই যে কোন ইউজার হিসেবে আছে, ওইটা আমরা বেশ ভাবে জানতে পারি। যেমন এই যে অলরেডি লেখা আছে যে ইউজার এট ডেস্কটপ এ, অর্থাৎ ইউজার নামের একজন ইউজার, সে আমি এই যে সার্ভারে লগ ইন আছি, ওইটার নাম হচ্ছে ডেস্কটপ এ, এটাতে সে লগ ইন করা আছে। ওকে, তো এটাকে আমরা আবার অন্যভাবে দেখতে পারি। আইডি লিখে যদি আমি এন্টার দিই, তাহলে আমি দেখতে পাবো ওভারঅল যে এই ইউজার সম্পর্কে মোটামুটি অনেক ইনফরমেশন আমরা এই জায়গায় পাবো। তো এটা আমরা একটু পরে ডিটেল আসতেছি। তো আইডি দিলে আমরা যে কোনো একটা ইয়া দেখতে পাই। আচ্ছা, তো এই সিস্টেমে কি কি ইউজার আছে ওইটা যদি আমি দেখতে চাই, হ্যাঁ, আমি তো জানি না আলটিমেটলি যে কি কি ইউজার আছে, তো এটা আমরা দেখতে পারি। তো এটার জন্য আমরা যদি ক্যাট করি, ক্যাট তো আমরা জানি অলরেডি যে কোনো ফাইল আমাদের রিড করার জন্য ক্যাট ইউজ করা হয়। তো আমি যদি ইউজার রিলেটেড ফাইলটা যে জায়গায় হচ্ছে ইউজার গুলো থাকে, ইউজার ডাটাবেস, আমি যদি বলতে চাই, তাহলে সেটা হচ্ছে ইটিসি passwd। এটাতে আমি এন্টার করব। এন্টার করলে আলটিমেটলি এই টোটাল সিস্টেমে যে ইউজার আছে সকল তথ্য আমাকে দেখাচ্ছে। এই যে সবগুলো হচ্ছে এইটার ইউজার। তো এখন আমি যদি চাই যে আমি ক্যাট করতে চাচ্ছি যে লাস্টের 5টা লাইন, এটা আমরা দেখি পারি কিনা, জাস্ট এ মিনিট। আচ্ছা, এটা না দিয়ে আমি টেল দিই। যে আমি যদি টেল করি, আমরা জানি যে টেল দিয়ে আমরা কি করতে পারি, -5 মানে একটা নাম্বার দিচ্ছি যে 5টা, লাস্টের যে 5টা লাইন আছে এই 5টা লাইন আমাদেরকে দেখানোর জন্য যে এই ফাইলটা যে ছিল এই ফাইলে 5টা লাইন। তো আমি যদি আবার প্রথম থেকে দেখাই, এই যে, তো এখানে আমরা আলটিমেটলি দেখেন যে স্টুডেন্ট 2 নামে একটা ইউজার আছে, স্টুডেন্ট নামে ইউজার আছে, এবং ইউজার নামে আরেকটা ইউজার আছে। আচ্ছা, তো আলটিমেটলি ইউজারটা কি? ইউজার হচ্ছে যে ওয়ান পার্সন, হ্যাঁ, যে আলটিমেটলি হচ্ছে কোনো একটা সিস্টেম সে কি করে ইউজ করে, অথবা হচ্ছে কোনো একটা সার্ভার থেকে সে হচ্ছে কোনো একটা সার্ভিস নেয়। হ্যাঁ, এইগুলোকে আলটিমেটলি আমরা বলি হচ্ছে ইউজার। আর গ্রুপ কি? গ্রুপ হচ্ছে যে কালেকশন অফ ইউজার, অর্থাৎ আহ, একটা অথবা একের অধিক ইউজার যদি কোনো একটা আহ, ইয়েতে থাকে, গ্রুপে থাকে, সেটাকে আমরা আলটিমেটলি বলতেছি হচ্ছে গ্রুপ। তো গ্রুপের ফেসিলিটিটা কি? গ্রুপের ফেসিলিটি হচ্ছে যে আমাদের এই জায়গায় পারমিশনের কিছু বিষয় থাকে বা ইউজার ম্যানেজমেন্টের অনেক কিছু বিষয় থাকে, এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করবো। তো আচ্ছা, এখন এই যে আমরা দেখতেছি যে ইটিসি পাস ডাব্লিউডি এর মধ্যে হচ্ছে একটা সিস্টেমের ইউজারের ইনফরমেশন গুলো থাকে। তো এখন আমি কি করলাম, লাস্টের 5টা লাইন দেখতেছি, তো এই জায়গায় দেখলাম যে অনেকগুলো ইউজার আছে। তো এর মধ্যে হচ্ছে কি, আমি যদি এই যে ইউজার, যে ইউজার দিয়ে আমি লগ ইন আছে, এটার নাম হচ্ছে ইউজার, এটার পারমিশন যদি ডিটেল জানতে চাই, তাহলে আমরা দেখবো এই জায়গায় অনেকগুলো ইনফরমেশন দেয়া আছে। তো ইনিশিয়াল পর্যায়ে আসলে আলটিমেটলি দেখে বোঝা যাচ্ছে না যে কোনটা কি। তো আমি যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে প্রথম দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, জাস্ট মিনিট, আমি একটু মুভ করে নিই এটা। ওকে, তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে ইউজার, এটা হচ্ছে আলটিমেটলি ইউজার নেম। এই 5W এর মধ্যে হচ্ছে যেটা প্রথমটা হচ্ছে ইউজার নেম। তাহলে এই ইউজার নেম হচ্ছে কি ইউজার। পরবর্তীতে এই যে কোলন, কোলন সাইনের পরে যেটা আছে, এটা এই যে এক্স, এটা আলটিমেটলি হচ্ছে এটা পাসওয়ার্ড। এই ইউজারের পাসওয়ার্ড এটা এনক্রিপ্টেড ফরম্যাটে আছে। তো আলটিমেটলি এনক্রিপ্টেড ফরম্যাটের যে পাসওয়ার্ডটা, এটা এই ফাইলে রাখা হয় নাই, এটা অন্য একটা ডিফারেন্ট ফাইলে রাখা হয়েছে, যে ফাইলটার নাম হচ্ছে ইটিসি পাস ডাব্লিউডি। আমরা ওইটা দেখবো, সমস্যা নেই। তো এরপরে দেখেন কোলনের পর আরেকটা আছে কি 1000। এটা হচ্ছে মূলত 1000, যেটা এটা হচ্ছে ইউআইডি। ইউআইডি মানে হচ্ছে ইউজার আইডেন্টিফিকেশন নাম্বার। হ্যাঁ, অর্থাৎ এই যে ইউজারটা আছে, ইউজার নামের, তার আইডি নাম্বার হচ্ছে 1000। আর আমরা যে বিভিন্ন অফিসে জব করি তখন আমাদের একটা আইডি নাম্বার থাকে না, সেম। এবং পরবর্তী কোলনের পরে যেটা যেটা আছে, এটা হচ্ছে জিআইডি, মানে গ্রুপ আইডি নাম্বার। তার মানে হচ্ছে কি, প্রথমটা হচ্ছে ইউজার নেম, তারপরটা হচ্ছে পাসওয়ার্ড এনক্রিপ্টেড ফরম্যাটে, এই পাসওয়ার্ডটা অন্য একটা ফাইলে নেওয়া হয়েছে, এবং হচ্ছে কি এরপরটা হচ্ছে ইউআইডি মানে ইউজার আইডি, এরপরটা হচ্ছে জিআইডি মানে গ্রুপ আইডি। ঠিক আছে,
এরপর দেখেন এই যে ইউজার, এই আরেকটা আছে, এটা এইটা আলটিমেটলি হচ্ছে একটা কমেন্ট। মানে ধরেন এই ইউজার আমি একটা নাম দিতে চাচ্ছি যে XYZ, ওর অন্য একটা নাম রহিম, করিম, জব্বার, সাত্তার, এই টাইপের একটা নাম আমি একটা কমেন্ট করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আলটিমেটলি এটা। তাহলে টোটাল কয়টা সেকশন গেল? 1 2 3 4, আর লাস্টে যেটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে কমেন্ট 5। আরো দুইটা অপশন আছে। এরপর দেখেন এই যে /হোম, এটা হচ্ছে আলটিমেটলি তার হোম ডিরেক্টরি। ঠিক আছে, হোম ডিরেক্টরি মানে আমাদের এই সিস্টেমে যখন কোনো একটা ইউজার তৈরি হবে, বাই ডিফল্ট আমরা যদি কোনো কিছু অ্যাসাইন না করি, আলটিমেটলি সে কি হয়, আমরা যে নামে ইউজার তৈরি করব সেই নামে তো একটা ইউজার তৈরি হবেই, পাশাপাশি সেই নামে একটা গ্রুপও তৈরি হবে। ঠিক আছে, এবং এই ইউজারকে দুইটা জিনিস দিবে, একটা হচ্ছে হোম ডিরেক্টরি, আর একটা হচ্ছে একটা শেল দিবে। সেই শেলটা হইতে পারে ব্যাশ শেল। ব্যাশ শেল মানে হচ্ছে সে লগ ইন করতে পারবে। এই যে আমি যে আলটিমেটলি এই সিস্টেমে লগ ইন করা আছে, আমাকে দেখেন এই যে ইউজার, এটা হচ্ছে বিন ব্যাশ, মানে আমাকে একটা লগ ইন ফর্ম দিছে, যে CLI ফর্ম দিছে, এটা হচ্ছে, এটা হচ্ছে ব্যাশ। আর এই যে যেটা আমরা দেখতেছি হোম /ইউজার, এটা হচ্ছে তার কি, ডিরেক্টরি। তাহলে এই হচ্ছে টোটাল 7টা এই জায়গায় বিষয়, কি যে বিষয়গুলো হচ্ছে আমাদের আলোচনা করার বিষয়। তো আমি যদি একটু আবার রিপিট করি, প্রথমটা হচ্ছে ইউজার নেম, তারপরটা হচ্ছে যে এক্স, আলটিমেটলি সবগুলো এই জায়গায় এক্সই থাকে, পাসওয়ার্ড এনক্রিপ্টেড ফরম্যাটে থাকে, এটা হচ্ছে তার পাসওয়ার্ড। এরপর হচ্ছে ইউজার আইডি, তারপর হচ্ছে কি গ্রুপ আইডি, তারপর একটা কমেন্ট, এরপর একটা হচ্ছে হোম ডিরেক্টরি, তারপর হচ্ছে ব্যাশ, অর্থাৎ একটা আপনি তাকে লগ ইন অ্যাক্সেস দিবেন কি দিবেন না। তো আমি যদি আবার উপরেরটার দিকে তাকাই, যেমন দেখেন এই যে SSD, SSD, এটা দেখেন ব্যাশটা কি নো লগ ইন। আলটিমেটলি কি, যে এই যে ইউজার আছে, এই ইউজারটা এই সিস্টেমে লগ ইন করতে পারবে না। এই যে দেখেন আবার আরেকটা, যে TCPD UMP, এটাও কি নো লগ ইন। তার মানে এই ইউজার গুলো কি করতে পারবে না, এই সিস্টেমে লগ ইন করতে পারবে না। আশা করি etc passwd যে ফাইলটা যেখানে ইউজারের ইনফরমেশন থাকে, এটা ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, তো এখন আমি যদি এটাকে ক্লিয়ার করে দিই। ওকে, তো আমরা আরেকটা বলতেছিলাম যে আমাদের আরেকটা অপশন আছে, সেটা কি, যেখানে পাসওয়ার্ডটা থাকে, সেটা হচ্ছে আমরা যদি দেখতে চাই তাহলে ক্যাট etc শ্যাডো শ্যাডো। তাহলে আমাকে বলতেছে, আমি যখন এটা যাচ্ছি আমাকে বলতেছে যে এটা আমার পারমিশন নাই। আমি তো নর্মাল ইউজার হিসেবে পাসওয়ার্ড ফাইলটা দেখার পারমিশনটা আমার নাই। তো আমি এটাকে সুইচ করে নিতে পারি। যেমন আমি যদি সো দিই, সো দিয়ে হচ্ছে এই কমান্ডটা এক্সিকিউট করি, সরি, সো দিয়ে নিই আগে, জাস্ট মিনিট, সো দিলাম। তো এটা হচ্ছে আমি জাস্ট সো বলতে হচ্ছে সুইচিং ইউজার, এটা নিয়ে আমি আরেকটা ক্লাস নেব, সমস্যা নেই। তো এখন আমি যদি ক্যাট etc শ্যাডো এই ফাইলটা দেখি, এই হচ্ছে মূলত পাসওয়ার্ডের ফাইল। জাস্ট মিনিট, ওকে, তাহলে এখন জাস্ট মিনিট, তো আমরা এখন যদি শ্যাডো ফাইলটা দেখি, যে যে ফাইলের মধ্যে আলটিমেটলি পাসওয়ার্ডের ইনফরমেশন গুলো থাকে, দেখেন এই যে ইউজার, এই ইউজারের এই হচ্ছে টোটাল পাসওয়ার্ড, এটা এনক্রিপ্টেড ফরম্যাটে আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আলটিমেটলি ইয়া। তো এখন আমরা তো দেখলাম যে এটা ইউজারের কি কি সিস্টেমে কি কি ইউজার আছে ওটা কিভাবে দেখা যায় etc passwd তে, এবং ওই ইউজারের পাসওয়ার্ড গুলো থাকে হচ্ছে etc শ্যাডো ফাইলের মধ্যে। তো এখন আমি যদি একটা ইউজার তৈরি করতে চাই, যে যে সিস্টেমে আমার একটা ইউজার প্রয়োজন, তো আমরা এই ইউজার তৈরি করার জন্য আমাদের কমান্ড হবে হচ্ছে এড ইউজার। এড ইউজারের পরে আমি জাস্ট হচ্ছে ইউজার একটা নাম দেব। তো আমি চাচ্ছি যে মুসাব নামে একটা ইউজার তৈরি করবো, জাস্ট মুসাব। আমি কি করলাম, এন্টার দিলাম। আমরা একটু ওয়েট করি, দেখি, এই যে তার মানে এই ইউজারটা অলরেডি তৈরি হয়েছে। তো এখন আমি যদি এই দেখতে চাই যে, সরি টেল করে নিই, টেল etc, তারপরে passwd আমি দিলাম। আমি দেখতেছি এই যে এই মুসাব নামে একটা ইউজার তৈরি হয়েছে, এবং এই মুসাবের এটা হচ্ছে কি তার পাসওয়ার্ড, আলটিমেটলি আমরা তো পাসওয়ার্ড দেই নাই। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে তার কি, এটা হচ্ছে তার ইউজার আইডি, এটা হচ্ছে তার গ্রুপ আইডি,
এটা হচ্ছে তার হোম ডিরেক্টরি এবং তাকেও কি একটা লগ ইন দেওয়া হয়েছে। আমি এই যে এখন এই ইউজার যদি পাসওয়ার্ড সেট করতে চাই, তাহলে আমি জাস্ট লিখবো passwd, তারপরে কি মুসাব দিয়ে আমি এন্টার দিব। তখন এন্টার দেওয়ার পরে এই ইউজারের জন্য আমি পাসওয়ার্ডটা এই জায়গায় সেট করব। তাহলে আমি মুসাব যে ইউজার তারটা আমি মুসাব নামে দিচ্ছি পাসওয়ার্ড, এন্টার দিলাম। তো দেওয়ার পর আমাকে একটা ওয়ার্নিং দিছে যে এটা ব্যাড পাসওয়ার্ড, দ্য পাসওয়ার্ড শর্টার দেন 8 ক্যারেক্টার। অর্থাৎ এই লিনাক্স সিস্টেমে প্রিফার প্রিফার করে যে আপনি 8 ক্যারেক্টার একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করেন। তো আমি কি করছি, ফোর্সফুলি আমি যেটা দিতে যাচ্ছি সেটাই দিয়ে তৈরি করছি। যে আমাকে বলছে অল অথেন্টিকেশন টোকেন আপডেট সাকসেসফুলি, মানে সেটা নিয়ে নিছে আলটিমেটলি। তো এখন আমি যদি আবার passwd টা দেখি, তো দেখতেছি যে এই জায়গায় এই ফাইলে আলটিমেটলি কোনো চেঞ্জ নাই, বাট আমরা কি করলাম, এই ইউজার দিয়ে একটা পাসওয়ার্ড সেট করলাম। তো এখন আমি যদি এই ইউজার দিয়ে লগ ইন করতে চাই সিস্টেমে, আমি ডেস্কটপ এ আছি, ডেস্কটপে যদি আমি লগ ইন করতে চাই কি হিসেবে, আমি লগ ইন করবো হচ্ছে মুসাব হিসেবে, মুসাব এন্টার দিলাম। তো পাসওয়ার্ড কি ছিল, মুসাবই ছিল। আমি কি করলাম, এটাকে পাসওয়ার্ডটা মুসাব দিলাম। এই যে আমি অলরেডি কি করতে পারছি এখন, এই যে এই ডেস্কটপ এতে আমি মুসাব হিসেবে লগ ইন করতে পারছি। তার মানে এই যে বিন বেসটা থাকার কারণে আমি লগ ইন করতে পারছি। এবং আমি যদি এই জায়গায় পিডব্লিউডি দিই, তাহলে আমি দেখবো এই যে আমার যে হোম ডিরেক্টরি কি, হোম মুসাব, যেটা আমার লক্ষ্য করেন যদি আমরা যেটা দেখতেছিলাম, জাস্ট এ মিনিট, এই যে এই জায়গাটায় যে এই মুসাবের হোম ডিরেক্টরি হলো কি, হোম স্ল্যাশ মুসাব। তো লক্ষ্য করেন এই যে হোম স্ল্যাশ মুসাব, রাইট। আর এটা তো হচ্ছে আমার লগ ইনের একটা শেল, ঠিক আছে। এখন এটা হচ্ছে মূলত ইউজারের। তো এখন আমি যদি ইউজারের আরো কিছু জিনিস চেঞ্জ করতে চাই, যেমন আছে আরেকটা জিনিস আমি যেটা এর আগে বলতে চাইছিলাম, যে দেখেন এই জায়গায় আহ, এই যে টোটাল 1 2 3 4 5 6 7, 7টা এই জায়গায় মূলত ফিল্ড। বাট মোসাবের ক্ষেত্রে 1 2 3 4 5 6 একটা নাই, কোনটা নাই, এই যে কমেন্টের যে অপশনটা এটা নেই। তো কমেন্টের তো ম্যান্ডেটরি না, আমরা এই জায়গায় দিই নাই। বাট আমি যদি চাই যে এই মোসাবেরও একটা আমি কমেন্ট দিতে, এগুলো আমরা কি করতে পারি, মডিফাই করতে পারি। তো ইউজারের কোনো কিছু যদি মডিফাই করতে হয়, তাহলে সেটা করতে হয় হচ্ছে ইউজার মড কমান্ড দিয়ে, ঠিক আছে, ইউজার মড। তারপর আমি কাকে মডিফাই করতে চাই, মুসাফকে মডিফাই করতে চাই, এন্টার দিলাম। দেওয়ার পরে আলটিমেটলি অনেক অপশন আছে, আমাকে বলতেছে যে আমি কি কি আহ, করতে চাই। যেমন আমি যদি কোনো কমেন্ট দিতে চাই, তাহলে আমাকে -c ইউজ করতে হবে। তারপরে আমি যদি হোম ডিরেক্টরি দিতে চাই, তাহলে হচ্ছে যে -d, অর্থাৎ লটস অফ ইনফরমেশন এই জায়গায় আছে। তো আমি চাচ্ছি আপাতত একটা কমেন্ট আমি দিতে চাই, তাহলে আমি কি করলাম, ইউজার মড -c। তারপরে হচ্ছে আমি কি করলাম, ডাবল কোটেশন দিয়ে আমি জাস্ট এই জায়গায় যদি একটা নাম দেই, যে কি দিতে চাচ্ছি, যে দিস ইজ কমেন্ট। আমরা চেক করতেছি যে হয় কিনা কাজটা, এন্টার দিলাম, দেখি হয়েছে। তো এখন আমি যদি আবার এটাকে ফাইলটাকে রিড করি, আহ, এই যে দেখেন দিস ইজ কমেন্ট। তো কোনো একটা ইউজারকে মডিফাই করার জন্য কোনো কিছু আমরা ইউজার মড কমান্ড ইউজ করতে পারি। ইউজার তৈরি করার জন্য অ্যাড ইউজার, অথবা ইউজার অ্যাড, মডিফাই করার জন্য ইউজার মোড, ঠিক আছে। তো এখন এই ইউজারটাকে আমি ইচ্ছা করলে ডিলিটও করে দিতে পারি। তো এটা আমরা একটু পরে দেখবো। এটা তো হচ্ছে আমরা ইউজার দেখলাম, এখন আমি যদি কোনো গ্রুপ তৈরি করতে চাই, সেটাও আমরা পারি। তাহলে সেটাও একদম সেম, আমরা হচ্ছে অ্যাড গ্রুপ, অথবা গ্রুপ অ্যাড, সরি এটা হচ্ছে গ্রুপ অ্যাড, গ্রুপ অ্যাড। তো এখন এটা গ্রুপ অ্যাড আমরা নাম দিতে চাচ্ছি যে টেস্ট গ্রুপ, জাস্ট নাম। আমরা গ্রুপ অ্যাড করতে চাই, গ্রুপ টেস্ট গ্রুপ, আমরা গ্রুপ তৈরি করতেছি একটা। তো গ্রুপ একটা তৈরি হয়ে গেল। তো এখন আমি যদি চাই যে আমার যে ইউজারটা আছে, এটা তো আলটিমেটলি কি, সে হচ্ছে ওই যে মুসাব যে নাম, সেই গ্রুপেরই সে একটা মেম্বার, ঠিক না। যেমন আমরা যদি এটা চেক করতে চাই আইডি, তারপর কি মুসাব দিলে, আমরা দেখবো যে তার ইউজার আইডি হচ্ছে 1003, তার নাম হচ্ছে মুসাব, তার গ্রুপের আইডি হচ্ছে 1003, তার গ্রুপ হচ্ছে কি মুসাব। তো আমরা চাচ্ছি যে আমরা এই ইউজারটাকে মুসাব গ্রুপে না রেখে আমরা যে নতুন যে গ্রুপ এড করছি এই গ্রুপে তাকে আমরা দিয়ে দেবো, এটা আমরা পারি।
তাহলে আমরা জানি যে ইউজার মডিফিকেশন করলে কি লিখতে হয়, ইউজার মড। তো ইউজার মড, তারপরে কি আমরা কাকে চেঞ্জ করব, সরি মুসাবকে কি চেঞ্জ করব, আমরা গ্রুপ চেঞ্জ করব। গ্রুপ চেঞ্জ করে আমি নাম দিব হচ্ছে টেস্ট গ্রুপে পাঠিয়ে দেব, দেখি হয় কিনা। দিলাম। এখন আমি যদি আবার আইডি দিই, আইডি দিলে আমি দেখবো যে এই যে দেখেন মুসাবের আইডি এখন হয়ে গেছে টেস্ট গ্রুপ। আগে কিন্তু এটা ছিল না, আগে ছিল এই যে মুসাব গ্রুপে। ক্লিয়ার? এই হচ্ছে ওভারঅল গ্রুপ তৈরি করা, সরি ক্লায়েন্ট তৈরি মানে ইউজার তৈরি করা, ইউজারের পাসওয়ার্ড দেওয়া, ইউজার যে কোনো ধরনের মডিফিকেশন করা এবং ইউজারকে কোনো একটা গ্রুপে অ্যাসাইন করা। ঠিক আছে? তো আশা করি এতটুকুই আজকের মতো আলোচনা। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এগুলো নিয়ে আরো ডিটেইল আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।